হাই মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা করব অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের 207 পাতায় যে স্কুলটা আছে সেই স্কুলটা। ঠিক আছে, টাকি গভর্নমেন্ট হাই স্কুল, আমার মেসের পাশের স্কুল, এটা আমার কলেজের পাশে ছিল এই স্কুলটা। তো ফিজিক্যাল সায়েন্স কী বলছে দেখো, ফিজিক্যাল সায়েন্সে বলছে প্রথম কোশ্চেন যে স্পর্শতলের ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কী হবে। ঘর্ষণ বলের সর্বোচ্চ মান কিন্তু একই থাকে। বলছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে। তো দূরত্ব যখন 3 গুণ ছিল তখন কিন্তু মহাকর্ষ বল 1/9 হয়েছিল। একই রকমভাবে দূরত্ব যখন দ্বিগুণ হবে তখন এটা কী হবে, তার স্কোয়ার করে দাও, দ্বিগুণ মানে কি 2, তার স্কোয়ার করলে 4, তাকে 1/, করে দেবে, অর্থাৎ 1/4 গুণ হবে। বলছে ফেরাস সালফাইড APS এর সঙ্গে লঘু H2SO4 যোগ করলে যে গ্যাসটি নির্গত হয় তার নাম কি। তার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, নির্গত হবে সেটি হলো H2S। ঠিক আছে, H2S নির্গত হয়। ঠিক আছে, এবং তার না সেটা হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস কিন্তু। ঠিক আছে, কীভাবে বিক্রিয়াটা হয় দেখিয়ে দেবো। তো বিক্রিয়াটা এইভাবে হয় যে এখানে যেটা বলছে যে APS প্লাস H2SO4 বিক্রিয়া করলে উৎপন্ন করছে কি, উৎপন্ন করছে FeSO4 প্লাস H2S। এই যে H2S তৈরি হচ্ছে না, এই H2Sটা কিন্তু কী হয়, পচা ডিমের গন্ধযুক্ত একটা গ্যাস হয়। এবং টোটাল এই বিক্রিয়াটা কী বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া কিন্তু, সবটাই বলে দিলাম। মিথেনের CH4 অণুতে কটি সমযোজী বন্ধন আছে, উত্তর হবে 4টি সমযোজী বন্ধন আছে। পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন 19.6 নিউটন হলে তার ভর কত কেজি হবে। তো দেখে নাও অঙ্কটা। আমরা জানি কি, আমরা জানি W কী হয়, W M × G। এম মানে কত এখানে, আচ্ছা এখানে বলেছে ভর কত, ওজন বলে দেওয়া আছে। তাহলে এম এর মান যদি বের করতে হয় তাহলে M কত হবে বলো তো, ডব্লুকে জি দিয়ে ভাগ করতে হবে। ডব্লু মানে কত, 19.6, তাকে কত দিয়ে ভাগ করতে হবে, 9.8 দিয়ে ভাগ করতে হবে। মানে 196কে 8 দিয়ে ভাগ করলে কত উত্তর হবে, 8 দুগুণ 196, 2 সমান 2 হবে। তাহলে উত্তর হবে 2 কেজি। বোঝা গেল অঙ্কটা। অঙ্কটা বোঝা যদি না যায় তাহলে আর একবার প্রথম থেকে দেখে নেবে। ঠিক আছে, একটুখানি পিছন দিকে আসবে, মানে ভিডিওটা একটু টেনে নেবে পিছন দিকে, টেনে নিয়ে আবার একবার দেখবে। ঠিক আছে, বলছে এসআইতে সর্বজনীন মহাকর্ষ দুর্ভোগের আছে একক কত হবে, একক চেয়েছে। তাহলে মনে রাখবে নিউটন মিটার স্কোয়ার kg⁻²। তারপর বলেছে হৃৎপেশির উত্তেজতা ও ছন্দবদ্ধ সংকোচন ও প্রসারণ ড্যাশ আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন আয়ন দ্বারা নিয়ন্ত্রিত হয়, Ca2+ আয়ন দ্বারা কিন্তু হচ্ছে নিয়ন্ত্রিত হয়। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কী, অ্যামোনিয়াম নাইট্রেট হচ্ছে NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত। প্লবতা সংক্রান্ত বিজ্ঞানী আর্কিমিডিসের সূত্রটি বিবৃত করো। এটা তোমরা কোথায় পেয়ে যাবে, পেজ নাম্বার, তোমাদের যে টেক্সট বুক আছে টেক্সট বুকের পেজ নাম্বার 16-তে তোমরা এটা পেয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে উত্তরটা দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে কিন্তু এই উত্তরটার জন্য। এটাই আর্কিমিডিসের সূত্র কিন্তু। ঠিক আছে, এটা বই থেকেই পড়ে নিও, বইতেই ভালো দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে এটি ছোটো পেরেকের টুকরো বালতির জলে ফেললে সে ডুবে যায়, কিন্তু অথচ পেরেকের চাইতে অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভেসে থাকে কেন। এটা তোমরা রাইমেডিয়ান বইতে পেজ নাম্বার 41 এটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পেজ নাম্বার 41 এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী হবে। এই যে উত্তরটা দেওয়া আছে, এটা ছোটো পেরেকের টুকরো বালতির জলে ফেললে সে ডুবে যায়, অথচ অনেক ভারী একটা স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন। এই উত্তরটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, এটা অনেকবারই বলেছি এবং দেখো 3টে তারা মেরে দেওয়া আছে। তো এই কোশ্চেনটা কিন্তু তোমরা খুব ভালো করে করবে, এই কোশ্চেনটা করলে কিন্তু তোমাদের এটা কিন্তু পরীক্ষায় পড়ার সম্ভাবনা আছে কিন্তু ভীষণভাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে পরমাণু সাধারণত নিস্তরিত হয় কেন, পরমাণু সাধারণত নিস্তরিত হয় কেন। তো তোমাদের বইতে আছে, তোমরা বইতে এটা পেজ নাম্বার 26-এ পেয়ে যাবে। বইতে তোমরা পেজ নাম্বার 26-এ পেয়ে যাবে। দেখো কি বলছে যে একটি পরমাণুতে প্রোটনগুলির মোট ধনাত্মক আধানের পরিমাণ ওই পরমাণুর ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণের সমান, ফলে একটি পরমাণুর মোট আধানের মান 0 এবং পরমাণুটি নিস্তরিত হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, এটা পরমাণু নিস্তরিত হয় কেন তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। বলছে নিম্নলিখিত যৌগগুলির মধ্যে ধাতু আধাতুগুলি শনাক্ত করে এবং তাদের নাম লেখো। ধাতু কোনটা, এটার মধ্যে NaCl মধ্যে ধাতু হচ্ছে Na, আর অধাতু হচ্ছে ক্লোরিন। আর এখানের মধ্যে MnO2-র মধ্যে Mn হচ্ছে কি ধাতু, আর O2 হচ্ছে তোমার অধাতু। ঠিক আছে, তারপরে কি বলছে, কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবিয়ে রাখলে কী ঘটে। ঠিক আছে, বিক্রিয়াটির সমীকরণটি লেখো।
তো এই কোশ্চেনটা দেখে নাও, তোমাদের টেক্সট বুকে এই কোশ্চেনটা আছে। টেক্সট বুকে তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার কত, পেজ নাম্বার তোমার 73-তে পেয়ে যাবে। বইতে খুব সুন্দর করে এটা লেখা আছে, 73 পাতায় তোমরা পেয়ে যাচ্ছ। দেখে নাও, উত্তরটা বলে দিচ্ছি। এই যে উত্তরটা দেওয়া আছে, যে কপার সালফেট দ্রবণে একটা লোহার ব্রেক ডুবিয়ে রাখলে দেখা যাবে যে লোহার ব্রেকের গায়ে ধাতব কপারে লালচে বাদামি রঙের আস্তরণ পড়েছে। বিক্রিয়ার সমীকরণ চেয়েছিল, তো সমীকরণ কিন্তু এটা লিখে দেবে যে এপি প্লাস সিউএসও4 এফিএসও4 প্লাস সিইউ, এটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে দেবে। আচ্ছা, বলছে ক্লোরিন 35-17 পরমাণুতে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত হবে। প্রোটন সংখ্যা বুঝতেই পারছো, যা তলার কাছে লেখা থাকে 17, সেটা কিন্তু আমাদের প্রোটন সংখ্যা। আর যদি আমি নিউট্রন সংখ্যা বলি, তাহলে 35 থেকে 17 বাদ যাবে, উত্তর হবে 18। আশা করি বোঝা গেল। এবার আমরা লাইফ সায়েন্সটা দেখে নেবো। বলছে পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে কে। পাকস্থলী ছাড়া খাদ্য হজম করতে সাহায্য করে হচ্ছে ক্ষুদ্রান্ত। এদের মধ্যে কোন যন্ত্রের মাধ্যমে কোনো বস্তুকে সবথেকে বড় করে দেখা যেতে পারে, এটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে। বলছে এদের মধ্যে কোনটি গোলাকার চাকতির মতো দেখতে, কোনটি গোলাকার চাকতির মতো দেখতে, কোনটি লোহিত রক্তকণিকা। ঠিক আছে, বলছে ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে শ্বাসবায়ু দেহে দ্রুততম প্রান্তে পৌঁছে যায়, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। কী উত্তর হবে, ব্যাপন প্রক্রিয়া। বলছে ড্যাশ কলার কোষ বিভাজিত হয়ে উদ্ভিদ কোষের বৃদ্ধি ঘটায়, এটা কী হবে, ভাজক কলা। বন্ধহীন প্লাস্টিডকে কী বলা হয়, লিউকোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড বলা হয়। ঠিক আছে, যেটা আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ, একটা আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশ চিহ্নিত করো। এটা তোমরা টেক্সট বুকের পেজ নাম্বার 182-তে তোমরা এটা পেয়ে যাবে। টেক্সট বুকের 182 পাতায় দেখে নাও ঝটপট। এই যে দেওয়া আছে উত্তরটা, ঠিক আছে, এই যে এটার উত্তর দেওয়া আছে, এটা দেখে নেবে তোমরা ভালো করে। ঠিক আছে, দেখো 4টে অংশ সবার কিন্তু মার্কিং এখানে করা আছে। এটা এই চিত্রটা ভালো করে দেখবে, প্রত্যেকটা স্কুলে কিন্তু নিউক্লিয়াসের কোশ্চেনটা দিচ্ছে, সুতরাং এটা কিন্তু খুব খুব ভালো কোশ্চেন। কিন্তু তোমাদের এবারের জন্য কিন্তু এই কোশ্চেনটা মারাত্মক ইম্পর্টেন্ট হয়ে থাকলো তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তারপরে দেখো বলছে একটি প্রদত্ত কোষাঙ্গন দুটির একটি করে কাজ লেখো, মাইটোকন্ড্রিয়া আর রাইবোজোম। তো দেখে নাও মাইটোকন্ড্রিয়া, এই দুটো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 183-তে। তবুও আমি এখানে লিখে দিচ্ছি, পেজ নাম্বার 183 টেক্সট বুকে পেয়ে যাবে। ঠিক আছে, তবু আমি বলেছি যে মাইটোকন্ড্রিয়ার কাজের দাগে যেটা উত্তর, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে কি, মাইটোকন্ড্রিয়ার শক্তি নির্গমন প্রক্রিয়ার অংশ নেওয়া, শক্তি নির্গমন করা, শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয় কে, মাইটোকন্ড্রিয়া। আর বিদ্যাকে কি বলছে, রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কি করে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, এই হচ্ছে এই দুটোর কাজ। ঠিক আছে, এই ছিল আমাদের টোটাল অষ্টম শ্রেণী। এবার সেকেন্ড সামেটিভ টেস্ট শুরু হচ্ছে, তার কোশ্চেন। তো এই ছিল আমাদের 12 নম্বর যে স্কুলটা ছিল, টাকি গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, এই যে 12 নম্বর স্কুলটা ছিল, এটা আমাদের লাস্ট স্কুল ছিল অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ টেস্টের যে পরিবেশ ও বিজ্ঞান যে বিষয়টা আছে, সেই বিষয়ের সবকটা স্কুল আমি করে দিলাম। তো তোমাদের থেকে আমার প্রাপ্য যেটা, সেটা হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম, আর কিন্তু প্রচুর লাইক এবং কমেন্টস। ঠিক আছে, তো তোমরা সেটা অবশ্যই করে দেবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও তৈরিতে যাতে আগ্রহ বেশি করে পাই। ঠিক আছে, আর অনেকে হতে সামান্য কিছু বাকি আছে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সেটাকে অনেকে কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, তার জন্য বন্ধুদের শেয়ার করবে। ঠিক আছে, বন্ধুদের কাছে অবশ্যই পাঠিয়ে কিন্তু আমাদের হেল্প করবে। এখনও পর্যন্ত যারা ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই করে দিও। এবং আমাদের পরিবেশ বিজ্ঞান শেষ হয়ে গেলে এবার তোমরা কোন সাবজেক্টটা জানতে চাও, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমার কোন সাবজেক্টের উত্তরটা তোমার বেঁধে যাচ্ছে, আমি সেটাই করে দেবো। ঠিক আছে, তো চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।